সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে দেখতে মূলত অধ্যায় 10-এ চলে আসছি তোমাদের গণিত বইয়ের সমাধানের। তো যারা বৃত্তি তোমরা দিবা তাদের জন্য একটু স্পেশাল কেয়ার বলতে হচ্ছে, তোমাদের অভিভাবক আছে, টিচার আছে এবং তোমরা আছো। তোমরা একটা সময়, আলাদা সময় দিতে হবে। রেগুলার যে স্টুডেন্ট আছে তাদের মতো না, তোমরা একটু আলাদা সময় দিবা। আলাদা সময় না দিলে তোমরা এখান থেকে আউটকামটা মানে ভালো করতে পারবে না, ঠিক আছে? তো এখানে দেখো জ্যামিতি যেটা আছে, জ্যামিতি শব্দের অর্থ আমরা কিন্তু অনেক আগে জেনেছি। জ্যামিতি কি? জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি, মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। জ্যামিতি মানে হচ্ছে ভূমির পরিমাপ, তাই তো? আচ্ছা, তো এখন এই জ্যামিতি, আমাদের যে জ্যামিতির আলোচনায়, সেই আলোচনায় হচ্ছে আমাদের এই আগের আলোচনাগুলো নাই। যেমন বিন্দু কাকে বলে, রশ্মি কাকে বলে, রেখা কাকে বলে, রেখাংশ কাকে বলে, ওই ধরনের অনেক আলোচনা ছিল। ত্রিভুজ কি, চতুর্ভুজ কি, এগুলো অনেক আলোচনা ছিল। এগুলো আমাদের পূর্বের যে ক্লাস আছে ওইগুলোতে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা ওইগুলো তোমাদের মনে আছে। তো আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে আয়ত এবং বর্গ নিয়ে। তোমাদের 10.1-এর মধ্যে আছে, পৃষ্ঠা নম্বর হচ্ছে 100 নম্বর পৃষ্ঠা। তো এখানে প্রথমে আছে, এখানে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই প্রশ্নবোধক চিহ্নটা যেটা, সেটা কি বলছে আমরা একটু দেখি। প্রশ্নবোধক চিহ্ন বলছে ডান পাশে দেখানো আকৃতিগুলো লক্ষ্য করি এবং দুই ভাগে আমরা ভাগ করি। এই যে এখানে যেগুলো আছে এগুলো আমরা একটু লক্ষ্য করি। যেখানে এখানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে, এটা ছ, এটা গ, এটা বর্গীয় জ, এটা হচ্ছে ঘ, এটা হচ্ছে উ, এটা চ। তো এখানে আমাদের এইরকম ইয়েগুলো দেওয়া আছে, চিত্রগুলো দেওয়া আছে। এই চিত্রগুলো সাধারণত এখানে দুই ধরনের দেখা যায়। কি কি ধরন আমরা যদি দেখি, এটা এই পাশে হচ্ছে লম্বা, এই পাশে হচ্ছে মানে ফাঁস, যেটা প্রস্থ। হ্যাঁ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এভাবে হচ্ছে এটা প্রস্থ। মানে এটা একরকম, এই দৈর্ঘ্য প্রস্থটা হচ্ছে দুইটা আলাদা। এখানেও আমরা যদি দেখি, এটারও দৈর্ঘ্য আছে, মানে এদিকে লম্বা বেশি, এদিকে কম, তাই না? আবার যদি আমরা এটাকে দেখি, এটাকে হচ্ছে এদিকে যতটুকু আছে, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর আছে, এখানেও 1 ঘর 2 ঘর 3 ঘর আছে, মানে এদিকেও 3 ঘর আছে, এদিকে 3 ঘর, সব দিকে 3 ঘর 3 ঘর করে। তো এখানে কিন্তু এরকম না, এখানে হচ্ছে এইভাবে হচ্ছে লম্বায় হচ্ছে 1 2 3 4 ঘর, আর এইদিকে শুধু একটা ঘর। এখানে কিন্তু 1 2 3 4 5 6টা ঘর, এখানে হচ্ছে 1 2 3টা ঘর। তাহলে এইটার চেয়ে এটা কিন্তু একটু ভিন্ন। ভিন্ন বলতে লম্বাটা বেশি, তাই না? আমরা যদি আবার এই চ নম্বরে দেখি, এই চ নম্বরে বলছে এখানে হচ্ছে এইভাবে কতটা, 2টা, আর এইভাবে হচ্ছে 1 2 3 4টা, এইভাবে হচ্ছে 4টা, এইভাবে 2টা। তো এখানেও এটা একদিকে বেশি আছে, একদিকে কম আছে, তাই না? তো আবার যদি আমরা এখানে দেখি, এদিকে 2টা, এদিকে 2টা, এদিকে 2টা, আর এদিকে এই একটা, তাই না? একটা একটা করে। তো এই হলো অবস্থা। তো এখানে আমরা যদি দুই ভাগ করি, ক দলে দেখো এখানে ভাগ করেছে যেগুলো মানে এদিকে সমান এদিকে সমান, এগুলো এক ভাগ করেছে। আর খ দলে ভাগ করেছে যেগুলো এক পাশে লম্বা আর এক পাশে মানে কম, তাই না? এগুলো ভাগ করেছে। তো এখন আমরা যদি এখানে দেখি, এখানে কাজ 1 নম্বর একটা প্রশ্ন রয়েছে যে নিচের ছকটি পূরণ করি এবং কদল ও খদলের মিল অমিল নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এটা যদিও তোমাদেরই কাজ, মূলত বেসিক্যালি তোমরাই করবা। তো এখানে যেহেতু আমি তোমাদের নিয়মিত টিউটোরিয়াল দিচ্ছি, আমিও তোমাদের মতোই একজন। তো এখানে বলছে বাহুগুলোর বৈশিষ্ট্য কিরূপ। আমরা যদি এখানে এই যে বাহুগুলো আছে, আমরা এই যে বাহু কোনটাকে বলে সেটা কিন্তু আমরা আগেই জানি, তাই না? এই যে বাহুগুলো আছে, এই বাহুগুলো থেকে আমরা কি কি বৈশিষ্ট্য আমরা পাই। এই কদল, হ্যাঁ, কদল বলছে এখানে কি আছে, বাহুর সংখ্যা। এই যে কদলে আমরা এখানে বাহুর সংখ্যা কয়টা পেয়েছি দেখো তো, 1টি 2টি 3টি 4টি, এখানে কিন্তু আমরা 4টি। তাহলে আমরা এখানে কি লিখবো, বাহুর সংখ্যা। তোমরা পেন্সিল দিয়ে করবা, হ্যাঁ, ক্লাসরুমে যখন ক্লাসটা করাবে পেন্সিল ব্যবহার করবা। বইয়ের মধ্যে যে কোনো ছক পূরণ বা বইয়ের যে কোনো কাজ আছে এটা পেন্সিলের সাহায্যে করার চেষ্টা করবা। তো এখানে কি বাহুর সংখ্যা আছে কয়টি, 4টি। বাহুর দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যটা আমরা দেখি। দৈর্ঘ্যটা হচ্ছে আমরা এখানে যেটা পেলাম, মানে টোটালটা এই যে এখানে যেটা পেলাম, এখান থেকে আমরা দৈর্ঘ্যটা লিখতে পারি সেন্টিমিটারে লিখতে পারি, অথবা মানে কি বলে এটাকে, আরে এটাকে আমরা কি বলি,
প্রতিটি এখানে 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 আমরা যদি দেখি বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য যদি দেখি আমরা এখানে, এটা কি কদল, কদলে দেখো এটা আর এটা দুইটা সমান, তাই না, এটা আর এটা সমান, তাইলে আমরা কি লিখবো, 4টি বাহু সমান বা প্রত্যেক বাহু সমান বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে, এখানে লিখবা প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এটা কদল চলে গেছে। খদল কি বের করছে দেখো, খদলেও কয়টা বাহুর সংখ্যা হবে, 4টি, 1টি 2টি 3টি 4টি, এখানেও 1টি 2টি 3টি 4টি, এখানেও 1টি 2টি 3টি 4টি আছে। তো যেহেতু 4টি 4টি আছে তাহলে 4টি আমরা দিব। আর এখানে আমরা যদি বাহুর দৈর্ঘ্যটা আমরা মাপি, দৈর্ঘ্যটা হচ্ছে দেখো এই যে এটা যেটা আছে এটা আর এটার উল্টো পাশে যেটা দুইটা সমান, এই পাশে যেটা সমান, উল্টো পাশটাকে আমরা বলি বিপরীত পাশ। এখানে আমরা দেখি যে এটার উল্টা পাশ এটা, এটার উল্টা পাশে এটা, দুইটা সমান, আবার এটার উল্টা পাশে এটা, এটার উল্টা পাশে এটা, এই দুইটা সমান, এখানেও সেম। হ্যাঁ, তাহলে আমরা এখানে বাহুর দৈর্ঘ্য কি লিখবো, বিপরীত বাহুগুলো সমান। ঠিক আছে, তোমরা আরো লিখতে পারো যে দুইটি বাহু সমান, দুইটি অসমান, তাই আমার মনে হয় এটি ভালো হয় যে বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা, এখন কোণগুলোর বৈশিষ্ট্য কিরূপ, আমরা কোণগুলো যদি দেখি, কদলের কোনটা আছে, এটা আছে, তাই না, কদলের কিন্তু আছে এটা, আমরা একটু দেখি। আমরা কোণগুলো যদি দেখি, কোণগুলো এখানে বলছে কি, আমরা একটু খেয়াল করি কোণগুলো, এই যে কোণগুলো এখানে কি এটার সমকোণ, তাই না, সবগুলো সমকোণ, মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই সরি কোণের সংখ্যা এখানে কয়টি আছে, 4টি আছে, 4টি। খদলে কোণের সংখ্যা আছে কয়টি, 4টি। কোণের পরিমাপ কত ডিগ্রিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা এখানে কদলেরও 90 ডিগ্রি হবে বা এক সমকোণ হবে, আবার এই যে খদল যেটা, খদলেরও এক সমকোণ হবে বা 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এই যে এখানে মিল বিষয়গুলো আমরা একটু দেখি এখন কি কি মিলছে। মিল বিষয়গুলো হচ্ছে বাহুর সংখ্যা দুইটার মধ্যে মিলছে, এখানেও 4টা, এখানেও 4টা, তাই না, বাহুর সংখ্যা এখানে মিলছে, কোণের সংখ্যাও মিলছে। হ্যাঁ, কোণ কিন্তু আমরা এখানে 4টা, এখানে 4টা হবে, দুইটাই মিলছে। এখন অমিলের যে বিষয়গুলো হচ্ছে, এটা হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, আর এটা হচ্ছে প্রতিটি বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এটা হচ্ছে অমিলের বিষয়, যে এই জায়গাটা শুধু মিলতেছে না।